إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে হিজবুত তাওহীদের মুখ্য উন্মোচন নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা 1, 2, 3 পর্ব প্রকাশ করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা হিজবুত তাওহীদের 4th পর্ব, মুখ্য উন্মোচনের 4th পর্ব আলোচনা করব। 4th পর্বে থাকবে যে আমরা যে ধর্ম মানি, ইসলাম এবং কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষা হলো এই ধর্মের মধ্যেই মুক্তি রয়েছে, অন্য কোনো ধর্ম পালন করলে মুক্তি নাই। কিন্তু তাদের বিভিন্ন বই, ওয়েবসাইট থেকে আমরা জানতে পেলাম, পড়ে দেখলাম, ঘাটাঘাটি করে, গবেষণা করে, যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যাবে, সকল ধর্মই সত্য। যেমন তাদের একটা ওয়েবসাইট লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন যে মানব সমাজে ধর্ম অধর্ম ও শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব। এই প্রবন্ধটার লেখক মোহাম্মদ আসাদ আলী। উনি লেখেন, একটা পর্যায়ে লেখেন যে প্রকৃত সত্য হলো স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম। এই যে আমার কাছে এই মোবাইলের ভিতরে রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই, এরপর আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব যে তাদের বক্তব্য কতটুকু কোরআন সুন্নাহর বিপরীত দিক, কোরআন সুন্নাহর সাথে কতটা সাংঘর্ষিক কুফরি কথা, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু আপনাদেরকে আগে পড়ে শোনাই। প্রকৃত সত্য হলো স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, এর যে কোনোটি মানুষ মেনে চলতে পারে। চিন্তা করি, তাদের বক্তব্যের মাধ্যমে আমরা তাদের এই অসার লেখার মাধ্যমে, তাদের এই কুফুরি লেখার কারণে এটা বুঝে আসে যে একজন খ্রিস্টান, সে যদি তার ধর্ম ঠিক মতো মেনে চলে তাহলে সে মুক্তি পাবে, নাউজুবিল্লাহ। একজন ইহুদি যদি তার ধর্ম মেনে চলে তাহলে সে মুক্তি পাবে, আরো ইত্যাদি ইত্যাদি যে ধর্মগুলি রয়েছে যদি মেনে চলে তাহলে মুক্তি পাবে। অথচ কোরআন কি বলে, হাদিস কি বলে, এটা কি আসলেই কোরআনের সাথে এই কথাগুলি যায় নাকি কোরআনের বিপরীত দিক এগুলা? তো আমরা তাদের এই বক্তব্যের জবাবে, তাদের এই লেখার জবাবে আমরা 6টি দলিল পেশ করব কোরআন থেকে এবং হাদিস থেকে এবং কোরআন থেকে 6টি দলিল পেশ করব। প্রথমেই সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আমার কাছে একমাত্র দিন। তাহলে এই একটা আয়াতের মাধ্যমে তাদের এই বক্তব্যের জবাব হয়ে যায়। আল্লাহ যেখানে নিজেই বলে দিয়েছেন যে আমার কাছে ইসলামই একমাত্র দিন, ইসলামই আমার নিকটে একমাত্র দিন, তাহলে এই ক্ষেত্রে অন্য কোনো ধর্ম সত্য হওয়ার তো আর কোনো মানেই আসে না, আর কোনো ধর্ম পালন করার কোনো মানেই আসে না। 2 নম্বর সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মকে দিন হিসেবে গ্রহণ করতে চাইবে, এখানে স্পষ্ট আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইসলাম বাদে অন্য যে কোনো ধর্মকে গ্রহণ করতে চাইবে
তা তার কাছ থেকে কিছুতেই কবুল করা হবে না। আল্লাহ নিজেই বললেন এগুলো বাদ হয়ে যাবে, কবুল করা হবে না, এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে দুটি আয়াত, এই দুটি আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পেলাম যে স্বয়ং আল্লাহ তাআলা ইসলামটাকেই পছন্দ করেছেন, ইসলাম ধর্মকেই দিন হিসেবে আমাদেরকে দিয়েছেন, এবং এটা মেনে চললেই মুক্তি পাওয়া যাবে। এটা ছাড়া অন্য কোনো ধর্ম মানলে, অন্য ধর্মের অনুসরণ করলে, যত অনুসরণই হোক না কেন, এগুলো আল্লাহর কাছে কবুল নাই, এগুলো বাদ বলে গ্রহণ করা হবে, এগুলো কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। 3 নম্বর, সূরা নিসা এর 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এই আয়াতটার আগে এতটুকু আমরা বুঝি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত ও রিসালাত নিয়ে আসার পর পূর্বের সমস্ত ধর্ম আর মানার কোনো সুযোগ ছিল না। আমাদের নবীর রিসালাত নবুওয়াত পাওয়ার পূর্বে যত ধর্ম ছিল, যত দিন ছিল, খ্রিস্টান, নাসারা আরও ইত্যাদি যারা ছিল, তো এই সবগুলি আমাদের নবীর ধর্ম আসার পরে মানবে না। যদি কেউ মানে তাহলে সে স্পষ্ট আয়াতের মাধ্যমে জানা যাবে যে সে জাহান্নামী। রাসূলের নবুয়তির পরে মানার সুযোগ ছিল না, আজও নেই, কিয়ামত পর্যন্ত থাকবেও না। আমাদের নবীর ধর্মকেই মানতে হবে। যদি অন্য কোনো ধর্ম মানতে চায়, মানে, তাহলে সে স্পষ্ট জাহান্নামী। সূরা নিসা এর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এসব আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এগুলি হলো আল্লাহ তাআলার সীমারেখা। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করবেন, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। আর এটাই মহা সাফল্য, এটাই কি তার জন্যে মহা সাফল্য। পক্ষান্তরে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুসরণ করবে না, দিনকে মানবে না, অন্য দিনকে, অন্য ধর্মকে মানতে চায়, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না, অবাধ্যতা করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার যেই নির্ধারিত সীমা রয়েছে সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে জাহান্নামে দাখিল করবেন, ওয়া লাহুম আযাবুম মুহিন, এবং এই জাহান্নামের মধ্যে তো সে চিরদিনই থাকবে। জাহান্নামে প্রবেশ করবেন আর জাহান্নামে চিরদিন থাকবে, ওয়া লাহুম আযাবুম মুহিন, আর এই জাহান্নামের আগুন তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি হবে। তাহলে দেখেন, প্রথমত দুটি আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলার কাছে দিনটাই সর্বাধিক প্রিয়, এই দিনকেই মানতে হবে, এ ধর্মকেই মানতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানার সুযোগ নাই। আর এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে রাসূলের উপরে আনিত ধর্ম ছাড়া, আনিত দিন ছাড়া, ইসলাম ছাড়া যে অন্য কেউ মানবে, অন্য কোনো কিছু মানবে, সে স্পষ্ট জাহান্নামী হবে।